আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ন্যারেশনের মধ্যে আমাদের কিছু প্রচলিত কনফিউশন আছে যে একসাথে কি দুইটা দ্যাট অ্যান্সার হইতে পারে কিনা, অথবা একসাথে দুইটা হেড অ্যান্সার হইতে পারে কিনা। তো তাছাড়া আমরা অনেক সময় হেড বিন কখন বসাবো এটা বুঝতে পারি না, সেটাই দূর করার চেষ্টা করব। তো এখানে বলা আছে হি সেড টু মি দিস ইজ মাই পেন, তাহলে ন্যারেশন করলে হি সেড টু মি ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। সেটুর পরিবর্তে আমরা ইচ্ছা করলে কি ব্যবহার করতে পারি? টোল্ড। আচ্ছা, এই দ্যাট তো ইনভার্টেড কমার পরিবর্তে বসলো, কিন্তু আমরা থাকলে জানি দিস থাকলে দ্যাট, হ্যাঁ, তারপরে টুডে থাকলে দ্যাট ডে, অ্যাগো থাকলে বিফোর, এগুলো ইউজ করতে হয়। তাহলে দিস কি হয়ে গেল? দ্যাট। তারপরে ইজের জায়গায় কি হবে? অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার। আচ্ছা, মাই তো ফার্স্ট পার্সন কাকে ধরে? সাবজেক্টকে ধরে, তাহলে মাই পেন হয়ে যাবে হিজ পেন। তাহলে পাশাপাশি দুইটা দ্যাট বসতে পারে। আচ্ছা, হি সেড টু মি আই হ্যাড এ পেন, তাহলে হি সেড টু মি ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট, এ আই ফার্স্ট পার্সন সাবজেক্টকে ধরছে, হয়ে গেছে হি। আমরা জানি যে হ্যাভ অথবা হ্যাজ কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাভ অথবা হ্যাজ। আর হ্যাভ অথবা হ্যাজের পাস্ট ফর্ম হলো হ্যাড, আর পাস্ট পারফেক্ট হলো হ্যাড হ্যাড, কারণ পাস্ট পারফেক্ট ও হ্যাড। আর আমরা জানি ভার্বের তৃতীয় রূপ, মানে দ্যাট মিন্স হ্যাভ এজ প্রথম রূপ, হ্যাড দ্বিতীয় রূপ, আবার হ্যাড তৃতীয় রূপ। আবার তৃতীয় রূপের পূর্বে আমরা একটা নর্মালি হ্যাড থাকে, কারণ আমরা জানি যে কোনো ভার্বের তৃতীয় রূপের পূর্বে একটা হ্যাভ এজ হ্যাড বসাইতে হয়। তাইলে যদি পাশাপাশি দুইটা হ্যাড থাকে তাহলে এটা ভার্বের তৃতীয় রূপ। যদি শুধু একটা হেড থাকে, যেরকম প্রশ্নে একটা হেড, এটা ভার্বের দ্বিতীয় রূপ। আর ন্যারেশনে আমরা জানি যেটা ভার্বের দ্বিতীয় রূপ ওটাকে হেড প্লাস তৃতীয় রূপে ট্রান্সফার করতে হয়, এই জন্য পাশাপাশি দুইটা হেড বসানো যাবে। যদি এরকম থাকতো প্লে ইডি প্লেড, তৃতীয় রূপও তো প্লেডি, প্রথম রূপ প্লে, কিন্তু দ্বিতীয় রূপ তৃতীয় রূপ তো প্লেট। তবে তৃতীয় রূপ বুঝবো কিভাবে? তৃতীয় রূপের পূর্বে একটা হেড দিয়ে দিতে হবে। যেমন প্রশ্ন যদি শুধু প্লেট থাকতো আমরা লিখতাম হেড প্লেট, এরকম ভাবে হেড লেখা তাহলে লিখবো হেড হেড। আরেকটা প্রশ্ন, হি সেড টু মি আই ওয়াজ এ টিচার, তাহলে হি সেড টু অথবা টোল্ড মি দ্যাট, ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট বসছে, আই ফার্স্ট পার্সন হি ধরছে, আর ওয়াজ অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার, আর ওয়াজ ওয়ার থাকলে আমরা হেড বিন দিব, কারণ ওয়াজ ওয়ার হলো ভার্বের দ্বিতীয় রূপ, তৃতীয় রূপ হলো বিন। কারণ আমরা জানি এম অথবা ইজ অথবা আর এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়াজ অথবা ওয়ার ভার্বের পাস্ট ফর্ম, বিন হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর ভার্বের তৃতীয় পূর্বে আমরা কি দেওয়ার কথা বলতেছি? হেড। এর জন্য ওয়াজ ওয়ার যেহেতু দ্বিতীয় রূপ, তাহলে কি হবে? হ্যাড বিন এ টিচার। তো এই ছিল আজকের আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।